হিন্দু ধর্মে ভগবান হনুমানকে আরাধ্য দেবতা হিসাবে পুজো করা হয়। বিশেষত মঙ্গলবার সকলে বজরংবলীর আরাধনা করেন। মনে করা হয় মঙ্গলে ভগবান শ্রীরামের নাম করলে আর হনুমানকে পুজো নিবেদন করলে অনেক বিপদ আপদ কেটে যায়। ভারতের বিভিন্ন জায়গায় হনুমানজির বড় মন্দির রয়েছে, কিন্তু আপনি কি জানেন যে ভারতে রাম ভক্ত হনুমানের এমন একটি মন্দির রয়েছে যেখানে তার পুজো করেন মুসলিমরা? কোথায় রয়েছে এমন মন্দির? ভক্তদের অনেকেরই অজানা এই তথ্য। এমন মন্দির রয়েছে বাংলার পূর্ব বর্ধমানে, যেখানে ধর্ম নিয়ে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ধর্ম বিশ্বাস ভেদে আলাদা হয়, প্রার্থনা স্থান আলাদা হয়। হিন্দুরা যেমন ভক্তি ভরে মন্দিরে পুজো দেন, মুসলিমরাও তেমনই নামাজ পড়তে যান মসজিদে। কিন্তু দেশে এমনও কিছু মন্দির রয়েছে যেখানে একই সঙ্গে প্রার্থনা করেন হিন্দু মুসলিম সকলেই। তেমন পশ্চিমবাংলায় এই হনুমান মন্দিরেও ধরা পড়ে সেই ছবি। বলা ভালো, এই মন্দিরে পুজোর অধিকাংশ দায়িত্বই সামলান মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। আমাদের এই পূজা মণ্ডপের শুভ উদ্বোধন করবেন। আমরা সকলে মিলে করতালি দিয়ে ওনাকে স্বাগত জানাই। আমাদের দেশ মিলনের দেশ, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেই ছবিই ধরা পড়ছে এখানে। বছর 5 আগে এলাকায় গাড়ি দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হলে সেই হনুমানটিকে সমাধিস্থ করা হয় ওই এলাকাতেই। এরপর সেখানে একটি হনুমান মন্দির তৈরি করে শুরু হয় পূজার্চনা। এই পর্যন্ত সব ঠিক ছিল, কিন্তু এই পুজোর দায়িত্ব যদি কোনো মুসলমান ধর্মের মানুষ আয়োজন করেন তাহলে একটু অবাক হতে হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। হিন্দুরাও সেখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন, তবে পুজোর সব দায়িত্ব মুসলিম ধর্মের এক ব্যক্তি নিজের হাতে তুলে নিয়েছেন। এর নেপথ্যে রয়েছে এক কাহিনী। পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুরে রয়েছে এমনই এক মন্দির, যে মন্দির স্থাপন করেছেন ওই এলাকারই এক মুসলমান ধর্মাবলম্বী মানুষ, মেহের আলী। প্রতি মঙ্গলবার নিয়ম করে পুজো, এছাড়া আছে নিত্য সেবা। বিগত 10 বছর ধরে এই পুজো চলে, আর প্রত্যেক বছর আজকের দিনে ধুমধাম করে হনুমান মন্দিরে হয় উৎসব পালন। চলে 4 দিন ধরে পুজো অর্চনা। এই পুজোতে কেন্দ্র করে বসে মেলা। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ খুশি মনে হনুমান পুজোয় সামিল হন। ওই অঞ্চলে বহু হিন্দু মুসলিমের বাস, তারা সকলেই মিলেমিশে থাকেন। তাই এলাকার এই প্রসিদ্ধ মন্দিরেও দুই সম্প্রদায়ের মানুষের অবাধ বিচরণ চোখে পড়ে। মন্দিরের সদস্য শেখ মেহের আলী, তিনি কি বলছেন শোনাব আপনাদের। মেলাটা হবে এরকম একটা চিন্তা ভাবনা কেন? সেটা চারিদিকে কুরুক্ষেত্র হচ্ছে, কেন কুরুক্ষেত্র হবে? সবাই এক থাকবো আমরা। কিভাবে শুরু হয়েছিল? এইভাবে শুধু একটা ডিএসটি বাসে মেরে দিয়েছিল। আমি এখানে একটা ফার্ম করছিলাম, ডিএসটি দিয়ে কী হবে, বাপুরে কিছু লোক নিতে এসেছিলো, আমি নিতে দিইনি। দিয়ে আমরা এখানে খানিকটা জায়গা ফাঁকা আছে, এখানে বসি। দিয়ে সবাই মিলে দিয়ে তুই করে আমাকে হেল্প করে, সবাই হিন্দু মুসলমান সবাই হেল্প। এইটার মধ্যে দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা দিতে আছি, চারিদিকে মারধর হচ্ছে, কেন হবে? আমরা সবাই এক মানুষ, তো না আমরা মানুষ? আল্লাহ ভগবান সবাই এক, সবাই এক, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো, সেটাই। কতদিন ধরে চলবে? 10 বছর। 10 বছর ধরে কি কি রেখেছেন পুজোগুলোকে? পুজো করে কালকে আছে খিচুড়ি আছে, পায়েস আছে, মানুষের হাতে হাতে দেওয়া হবে, বালম বিলিয়ে হবে, জিলিপি বিলিয়ে হবে। তক্তিপুর, মেমারি থানা। এখানে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে? মুসলমান ধর্মটা বেশি, তারপরেও এই ধরনের সবাই হিন্দু মুসলিম সবাই। প্রতি মঙ্গলবারে পুজো হয়, প্রতি মঙ্গলবারে পুজো বহন আমি করি, সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, এই পাড়াতে সবাই দেয়।
ওরা পুজো আজায় 5 টাকা 10 টাকা করে বাউনকে দেয়, চেয়ে চিনতে এনে দিই। সেখানকার এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আজকে মেহের আলী আমাদের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। মেহের আলী দীর্ঘদিন ধরে এখানেতে হনুমানজি মন্দিরের পূজা করে, ব্যবস্থা করে, আয়োজন করে। তো সেই উপলক্ষেই আজ থেকে ওর পুজো আরম্ভ হয়েছে। তো এটা তক্তিপুরে গত 4-5 বছর ধরে চলছে। এই পুজোগুলোকে এখানে মেলাও হয়, অন্নদানও করা হয়। তো সেই উপলক্ষে আজকে পুজো আরম্ভ হবে। আমি একটু এলাম, হনুমানজির শ্রীচরণে প্রণাম করে গেলাম। এটাই তো বাংলা। এই ভারতবর্ষে এই বাংলাকে মোদিবাবু চেঞ্জ করতে পারবে না। যে ভারতবর্ষে যে বাংলাতে মেহের আলীরা হনুমানজির পূজা, দুর্গা পূজার আয়োজন করবে, ঠিক তেমনই নিতাই ব্যানার্জিরা মাজারেতে যাবে চাদর চড়াতে, পীর বাবার মাজারে। এটাই তো বাংলা, এটাই তো সংস্কৃতি, এটাই তো সম্প্রীতি। আমার একটাই বক্তব্য যে আমরা সকলেই যদি ধর্মপ্রাণ মানুষ হই, আমরা সকলেই যদি মনে করি যে ভগবান আল্লাহ সকলে আমরা সমান, তাহলেই সম্প্রীতি বজায় থাকবে, তাহলেই মানুষের ভাব বজায় থাকবে। এবং আর এক স্থানীয় বাসিন্দা, তিনি বলছেন দিন দিন পুজোটা জমকালো হচ্ছে, সবাই মিলেমিশে পুজো করি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভালো লাগছে, দিনকে দিন জমজমাট হচ্ছে। এই আপনাদের এখানকারই একজন স্থানীয় বাসিন্দা, মুসলিম মানুষ, তিনি কিন্তু পুজোটা শুরু করেছিলেন, কি বলবেন তাকে? উনি আমাদের গুরুজন এখন এখানে। ওনাকে ধন্যবাদ জানাবেন অবশ্যই। এই যে চাইছেন এটা হোক। এই পুজো উপলক্ষে আপনারা কি কি কর্মসূচি রাখেন বা কি করেন? খিচুড়ি করি, সবাই মিলেমিশে করেন তো? 11 তারিখে বাদাম মানে এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজাতা, দেখাবো আপনাদের। কয়েক বছর আগে পথ দুর্ঘটনায় একটি হনুমানের মৃত্যু হয় এবং বজরংবলীর মৃত্যু হলে রীতি মেনে হিন্দুরা শেষকৃত্য করেন। সেই আবেগকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু এলাকার বাসিন্দা এই শেখ মেহের আলীর নেতৃত্বে মুসলিমরা শেষকৃত্য করেন পবন নন্দনের। রাস্তার পাশে একটি ফাঁকা জায়গা থেকে সমাধিস্থ করা হয় তাকে, এবং সেখানেই তারপর মেহের আলীর উদ্যোগে গড়ে ওঠে বজরংবলীর মন্দির। আর সেই থেকেই কিন্তু পুজোর সূচনা। সমস্ত দায়িত্ব সামলে আসছেন মেহের আলী, আর তাকে পুজোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার হিন্দু মুসলিমরা। এলাকায় মূলত মুসলিম সম্প্রদায়ের বসবাসী বেশি, কিন্তু ধর্মীয় বিভেদ ভুলে বজরংবলীর পুজোয় মেতে ওঠেন সর্বসম্প্রদায়ের মানুষ। আর হনুমান পুজোর দায়িত্ব সামলান মেহের আলীর নেতৃত্বে মুসলিমরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।